গুড গার্ল। আমার গুড গার্ল কই? আমার গুড গার্ল কোনটা? আমার গুড গার্ল বলো তো, বলো। আমার দিদি ভিডিও কল করেছিল, তাই মাম্বোর সঙ্গে কথা হয়েছে। হয়ে গেছে, আমি তো কথা বলবো না। মা আমাকে ঢেলছিস কেন? ওকে ঢেলছিস কেন? আমরা এক্স্যাক্টলি 10 থেকে 15 মিনিট পরে মুভি হলে ঢুকেছি। এই ঠাম্মির মাথা ঘুরে যাবে শোনাই। বলছে না না ঘুরবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। আর বছরটা দেখতে দেখতে কিভাবে কেটে গেল, তাই না? আমি তো ঝিনুককে নিয়ে এত সারাদিন ব্যস্ত থাকি যে কিভাবে সারাদিন কেটে যায় বুঝতেই পারি না। এই যে ঝিনুক হয়ে গেল, এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে। কোথার থেকে তুই প্যাম্পাস বার করছিস মা? বলে ধরে না শোনাই। দাও আমায় দাও। আমার হেডফোনটাকে পেয়েছে, ওর জ্বালায় সবকিছু আমরা না, মানে আমার সবকিছু নেজাল ড্রপ ফেজাল ড্রপ আগে ড্রয়ারে রাখতাম, কিন্তু বেড সাইড টেবিলটা তো পুরো উল্টো করে রেখে দিয়েছি, যার জন্য কোনো কিছুই আর ঠিক জায়গায় থাকে না। তো কারণ বিশেষ করে ঝিনুক হওয়ার পর থেকে আমি হাতে সময় দেখতে পাই না, মানে কোনোদিন আমি বুঝতে পারি না যে আমার মানে সময় কাটছে না, এরকম হয় না। আমার এত তাড়াতাড়ি সময় কেটে যায়। হ্যাঁ, কিছু কিছু সময় হয়তো বোরিং লাগে, একঘেয়ে লাগে, কিন্তু সেটা খুব কম সময় হয়, কারণ ঝিনুক আমাকে কখনো বোর্ড হতেই দেয় না। তো এই যে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, কি করব, মানে আমি যে ওকে রেখে 1 সেকেন্ড রান্না করব সেটার সময় নেই। আর আজকে আমার রান্নার দিদি আসেনি। ভেজ বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি, যেমন ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আলু, আর এদিকে মটরশুঁটি, এই সমস্ত সবজি কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি 3টে। তো এই সবজিগুলো দিয়েই আমি ভেজ বিরিয়ানি রান্না করব। মানে আমি এটা না খুব সহজ প্রসেসে প্রেশার কুকারে রান্না করব। তো আর আমি এদিকে ঝিনুকের মাছের ঝোলের জন্য আলু পটলটাও কেটে নিয়েছি একই সাথে। তো যাই হোক, প্রেশার কুকারে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এই দুটোকে আগে একটু ভালো করে ভেজে নেব, কারণ পেঁয়াজটা স্মেল একটা থাকে, সেটা একটু ভেজে নিলে চলে যায়। তো সেই জন্য পেঁয়াজটা আমি প্রথমে ভেজে নিলাম, আর লঙ্কাটাও দিলাম, তাহলে লঙ্কার বেশ টেস্টটাও ভালো আসবে আর বেশ ঝাল ঝাল হবে। এরপর টমেটোটা দিয়ে দিলাম, আর টমেটোটা যাতে সেদ্ধ হয় আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা মানে গলে না গেলে ভালো লাগে না, যদিও আমি পরে প্রেশার কুক করলে এমনি গলে যাবে, তাও আমি আগের থেকে একটু গলিয়ে নিলাম মশলাটা কষাতে সুবিধা হবে বলে। তো এরপরে আমি বাকি সবজি যেমন গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তো এর কিছুক্ষণ বাদে আমি আলু, মটরশুঁটি এই দুটোও দিয়ে দেবো। তো এই সব সবজিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। খুব ভাজার দরকার নেই, হালকা ভাজলেই যথেষ্ট। তো হালকা ভাজা ভাজা করে নিলাম। তো এর মধ্যে এবার আমি আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। তাহলে কী হবে, আদা রসুনের পেস্টের যে একটা স্মেল থাকবে সেটাও চলে যাবে। তো এর মধ্যে দেখুন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োর ভিডিওটা না আমার স্কিপ হয়ে গেছে, তো হলুদ গুঁড়োটা যে দিয়েছি সেটাই দেখিয়ে দিলাম। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। তো বিরিয়ানিতে তো টক দই মাস্ট, কারণ টক দইয়ের টেস্টটা বিরিয়ানিতে খুবই ভালো লাগে। তো আপনারা এরমভাবে ভেজ পোলাও করতে পারেন। আপনি বিরিয়ানি বলুন কি পোলাও বলুন, তো ভেজ পোলাও করলে আমি এখানে যে বিরিয়ানি মশলাটা দিচ্ছি সেটা দেবো না। বিরিয়ানি মশলাটা বিরিয়ানিতেই মানে দিলে ভালো লাগবে, বিরিয়ানির একটা ফ্লেভার আসবে। তো এখানে আমি শান কোম্পানির বিরিয়ানি মশলা অর্ডার দিচ্ছি। এটা না আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার দিই প্রত্যেকবার। তো এই বিরিয়ানি মশলাটা খুবই ভালো খেতে। তো এই বিরিয়ানি মশলাটা দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে দেখুন কষিয়ে নিলাম সব মশলা টশলা দিয়ে। তো হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাল, সেই চালটা দিয়ে দিলাম। তো এই চালটা পুরোটা দিয়ে, এই চালটা না আমি এই 8 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, মানে ধুয়ে রেখেছিলাম। তো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
তো দেখুন চালটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ঠিক যা চাল নিয়েছি তার দ্বিগুণ মাপের জল গরম করে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। তো এখানে যেহেতু সবজি আছে আমি সেই জন্য দ্বিগুণ জল দিলাম, কারণ সবজিগুলোরও সেদ্ধ হতে হবে। আর যদি আমি এটা মানে সবজি না নিতাম তাহলে হয়তো আমি 1.5 গুণ জল দিতাম। তো আমি অন্য সময় ফরচুনের যে বাসমতি চালটা সেটাই ইউজ করি, কিন্তু এবারে ফরচুন পাইনি বলে কোহিনুর দিতে হয়েছে, যেটা আমার খুব একটা যে ভালো লেগেছে তা না। ফরচুনের বাসমতি চালটা না মানে বিরিয়ানি রাইস যেটা, সেটা ভীষণ ভালো, সহজে গলে যায় না। তো আমি তো বলবো আপনারা করলে ফরচুনটা দিয়েই করুন, কারণ এটা কোনো অ্যাডভার্টাইজ আমি করছি না, এটা আমি জাস্ট আমার যেটা ওপিনিয়ন সেটা দিলাম। তো আর ধনে পাতাটা না, আমি আগে না ভীষণ ধনে পাতা নষ্ট হয়ে যেত, তো এবার থেকে আমি কি করেছি শিকড়টা কেটে একটা এয়ারটাইট প্লাস্টিক বা এয়ারটাইট টিফিন বক্সের মধ্যে স্টোর করে রাখি, অনেক দিন পর্যন্ত থাকে ধনে পাতা। তো ঝিনুকে স্নান হয়ে গেছে, ঝিনুকে স্নান করিয়ে দিয়েছি, এবার আমি যাব স্নানে। মাম্মা একটু তাকাও, একটু মুখটা দেখাও। বাবালে, ও এত বায়না করছিল বলে একটুখানি বিস্কুট খেতে চাইছিল, বিস্কুট দিলাম, মেরি বিস্কুট দিলাম। কি না দুষ্টু করবে না, তাহলে আমি দরজা দিয়ে দেবো বারান্দার। এই এই 3টে ফুল গাছ না বাবা দিয়ে গেছিল, বাবাকে বলছিলাম একটু ফুল গাছ কিনে দিতে, গাঁদা ফুল গাছ। যাই না গাছগুলো কিরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, জানি না এরকমই হয় কি না এই সময়, কেউ যদি জানেন তো বলবেন তো, আমার কোনো আইডিয়া নেই। ফুলগুলো বেশ সুন্দর হয়েছে। গুড গার্ল, আমার গুড গার্ল কই? আমার গুড গার্ল কোনটা? আমার গুড গার্ল বলো তো। আচ্ছা কোনটা আমার গুড গার্ল বলো? পা ঘষে ঘষে কোথায় যাচ্ছ? কি হলো, কি হলো, কি পা ঘষে ঘষে কোথায় যাচ্ছ? কি দুষ্টু করছিস? কি হয়েছে মাম্মাম? কি হয়েছে? কি কি জিজি? কি জিজি? কি না? চলে এসো আমার কাছে একটু বসো মা। এবার কি কি হয়েছে মা? ও শাঁখ বাজছে, বলছে পুয়া পুয়া। তো এবার আমি স্নানে যাবো, আমার কি ল্যাদ লাগছে আর ভালোই লাগছে না, কিন্তু আজকে খাদান দেখতে যাবো যেহেতু একটু তাড়াতাড়ি করতে হবে, কিন্তু সুকৃত না ফিরলে তো কিছু করতে পারবো না। সুকৃত একটু অফিসে বেরিয়েছে, ও চলে আসবে তাড়াতাড়ি। ও তো ম্যাক্সিমাম কাজটাই ওয়ার্ক ফ্রম হোম, তাও মাঝে সাঝে যেতে হয় কিছু প্রয়োজনে, তো সে যখন যেতে হয় তো যেতেই হবে। কিছু কিছু কাজ থাকে আনঅ্যাভয়েডেবল, সেগুলো তো করতে যেতেই হবে। তো বেরিয়েছে, ও বললো 3টের মধ্যে চলে আসবে, বা 3টের মধ্যে এসে লাঞ্চ করব, তারপরে ঝিনুকে ও বাড়িতে রেখে আমরা বেরোবো 4:30টার শো। এদিকে এসো মা, দেখি মিমিগুলো কি বলছে, দেখি তো মিমিগুলোর সঙ্গে একটু গপ্প করে যা। বলো দিদির সঙ্গে কথা হয়েছে আজকে, বলো। আমার দিদি ভিডিও কল করেছিল, তাই মাম্বোর সঙ্গে কথা হয়েছে। খুব দুষ্টু হয়ে গেছে জিনুক, আমি কিন্তু কথা বলবো না। ও মা, আমাকে ঠেলছিস কেন? আমাকে ঠেলছিস কেন? ঠেলছিস কেন মা? আমার তো স্নান পুজো হয়ে গেছে, স্নান পুজো করে আমি ঝিনুকে মানে লাঞ্চও করিয়ে দিয়েছি, ডিনার বলতে যাচ্ছিলাম। তো এখন আমি সুকৃতকে ফোন করলাম, সুকৃতের আসতে একটু লেট হচ্ছে, ও বলছিল 3টের মধ্যে চলে আসবে। তো এখন মানে এখনই প্রায় 3টে বেজে গেছে, কাজকর্ম আমারও শেষ হতে হতে আমি একটু ওয়েট করছিলাম সুকৃতের জন্য, ও এলে খাবো। বাট ওর আসতে, ও বললো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো আমি খেয়ে নিচ্ছি, কারণ আসতে ওর আরো অনেকক্ষণ, প্রায় 8 ঘন্টা 45 মিনিট লাগবে, অতক্ষণ না খেয়ে থাকাটাও ঠিক না। তাই আমি বললাম ঠিক আছে খেয়ে নাও, আমি যেটা রান্না করেছি রাতে খেও, আর এখন আমি খেয়ে নিচ্ছি। আমার ভেজ বিরিয়ানি উইথ বয়েলড এগ কেমন হয়েছে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ভেজিটেবল বিরিয়ানি উইথ বয়েলড এগ। সুকৃত যদি থাকতো তাহলে আমি একটুখানি রায়তা বানাতাম, রায়তা ফায়তা আর ঝামেলায় আর গেলাম না, আমি এটাই খেয়ে নেবো। প্রচন্ড খিদে পেয়েছে, পেটে ছুঁচোয় ডন মারছে। ওলে বাবা, 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 নাচো নাচো, বাবালে 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 বাবালে। না এখন তোমায় দেয়া যাবে না, তোমায় দেয়া যাবে না, এটা ঝাল, এটা দেয়া যাবে না সোনাই, এটা ঝাল। কি ডিম? ডিম খাবি? ডিম খাবি? আচ্ছা দেবো, বসো দিচ্ছি।
তো ফুল রেডি হয়ে গেছি। সুকৃতের দেওয়া এই সেই সোয়েট শার্টটা পরেছি আর ওপরে পিঙ্ক কালারের জ্যাকেটটা পরেছি, আগে একদিন পরেছিলাম। আর সুকৃত এখনো এসে পৌঁছায়নি, সেই জন্য বাধ্য হয়ে বাবাকে বললাম, এখনো বেরোয়নি, লিফট দিয়ে নেমে এখনো এই দিক দিয়ে বেরোয়নি। এই যে বেরিয়েছে, এবার দাদার কোলে করে যাচ্ছে। বাবা যদি কিছু পায় রিক্সা বা কিছু নিয়ে চলে যাবে, কিন্তু রিক্সা না পেলে হেঁটেই যেতে হবে, এটাই একটা আমার খারাপ লাগছে। বাবার এমনি শ্বাসকষ্ট হয় তো, নিয়ে হেঁটে এতটা যেতে একটু কষ্টই হয়। ঝিনুককে পাঠিয়ে দিলাম, তার কারণ ঝিনু বাবা এসে নিয়ে গেল ঝিনুকে। সুকৃত বললো ওর রাস্তায় আসতে একটুখানি টাইম লাগছে, তো নাহলে না ওর ঘুমের টাইমটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বললাম পাঠিয়েই দিই। নাহলে যদিও ঠিক মতো না ঘুম হয় আবার ঘ্যান 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 করবে। এই দুপুরের ঘুমটা না প্রচণ্ড ডিপ ঘুম হয়। তো যাক, চলে যাক, ভালোই হলো। একদিক থেকেও গিয়ে আমরা মানে এখান থেকে ডাইরেক্ট চলে যাবো সন্ধ্যেবেলা, আমরা 8টার মধ্যে আমরা দেখে টেকে চলে আসবো আশা করছি। তো আমরা তো বেরিয়ে গেছি। এই যে সুকৃত আলটিমেটলি পৌঁছেছে মেন রোডে উঠে। মেন রোডে ওঠার আগে হেলমেট পরবে। আমার এত ঠান্ডা লাগছে, আমি আগেই পরে নিয়েছি। ঠান্ডা আছে, আজকে ঠান্ডা আছে। কাল অব্দি একদম ঠান্ডা ছিল না। ঝিনুক আবার পুতুলটা নিতে ভুলে গেছে বলে সেই পুতুলটা দিতে আমাকে আবার ও বাড়িতে যেতে হয়েছে। ওই পুতুলটা ছাড়া ও একদম থাকতে পারে না। তো এবার আমরা যাচ্ছি, যাই দেখি মুভি মনে শুরুই হয়ে যাবে, হয়ে গেছে। আর ভাল লাগে না, শুরু হয়ে যায়, কিছু করার নেই। ওরা আসতে দেরি হলো, কি করবে? আজকে তো আরো ছুটি নেই অফিসিয়ালি, কাজকর্ম সেরে আসতে হবে। তো ঠিকটা লাগাও, পাঁচে রিপে দাও। যা লেট হয়ে গেল না, এখনই 5টা বেজে গেছে নাকি 4:30 শো। 4:30তে শুরু হয় না, 4:30 শো। 4:30 শো শুরু হতে হতে আরো 20 মিনিট এক্সট্রা লাগে। বাট আমাদের এক্সট্রিম লেট হয়ে গেছে আজকে। আমরা এক্স্যাক্টলি 10 থেকে 15 মিনিট পরে মুভি হলে ঢুকেছি। কিচ্ছু করার নেই, আজকে অনেকটা লেটে ঢুকেছি। তো এখন ইন্টারভাল, এখন আমরা পপকর্ন নিতে এসেছি। চলো, চিজটাই ভালো লাগে, ক্লাসিক সল্ট আমার একদম ভালো লাগে না। ও নুন, শুধু নোনতা টেস্ট। তো আমাদের মুভি দেখা শেষ হলো। আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। কিন্তু আমার খুব একটা ভালো লাগে মোটামুটি, মানে বাংলা সিনেমা যেরকম হয় সেই হিসেবে অনেক 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 ভালো। অ্যাকশনগুলো ভালো আছে, অ্যাকশনগুলো দারুণ, মানে বাংলা সিনেমায় এরকম অ্যাকশন দেখা যায় না। তো এবার আমরা একটুখানি ফুড কোর্ট বা টি জাংশনে একটু চা কফি কিছু খাবো। গলা বসে গেছে, এত এসি চিল ছিল না। তো টি জাংশন বা ফুড কোর্টে কিছু চা কফি খাবো, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো। কই কই বুড়ি কই? ছবি কই বুড়ি কই? বাবা 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 লে, এটা কি? তুমি কি করছো মা? পাতো পাতো, ওটা পাততে না পারলেই কাঁদবে। আমরা চোখের সামনে থেকে কাঁথা পত্র সব সরিয়ে দিই, যদি সোজা করে পাততে না পারে তাহলেই কাঁদবে। মামা দেখো দেখো সোজা করছে, দেখেছো? একটু কুচকে থাকলে চলবে না। ফোনে ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে ওলে, গান হলেই নাচবে করবে। আমার বাবা আনন্দ করতে ভালোই বাসে। মামা এই পায়ে পড়ে যাবে, পায়ে পড়ে যাবে। খুব পাকা। হ্যাঁ, এখানে দেখো সোজা ভাবে এটাকে পাতলো, তারপরে শান্তি হলো। আবার কুচকে যাবে, দেখে দেখে। এই পড়ে যাবি, পড়ে যাবি। কি করছো দাদাই ঠাম্মির সাথে? ওটাতে উঠেছো? ওটাতে উঠেছো মা? ও নিজে নিজে উঠে গেছে। ভাবো প্লাস্টিকের এটা উল্টে গেলে কি হতো? ওই রকম নিজে নিজে চেয়ারে উঠে যাচ্ছে। ও ঠেলো ঠেলো, ঠেলতে হবে।
মামা ঠাম্মির মাথা ঘুরে যাবে। মা তুমি এই দিকটা এসো, এই দিকটা এসো, উল্টো দিকে যেও না, মাথা ঘুরে যাবে তোমার। এই ঠাম্মির মাথা ঘুরে যাবে সোনাই। বলছে না না ঘুরবে না, বলছে না না ঘুরবে না। এইসব করে এসে এইসব করে, জ্বালাবে কি? এইগুলো তো এন্টারটেন করে না মা বাবা, ওর জন্য ওর মজাও কোনো কিছুতেই জ্বালায় না। মার মাথা ঘুরে যাবে সোনাই, ঠাম্মির মাথা ঘুরে যাবে মাম্মা। এবার নামো হয়ে গেছে। আইটু আইটু বলছে, দেখলে বলছে আইটু। গেছো মেয়ে হবে, গেছো মেয়ে। মা গেছই তো ছিল। বলছে আরেকটু না না আমি এবার নামতে হবে। পাকা বুড়ি বাহ, মা, আর করতে হবে না মা, আর করতে হবে। আমি মাথা যাচ্ছে, আর করতে হবে না। মাথা ঘুরছে। ঠাম্মি মাথা ঘুরে যাচ্ছে শোনাই। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, নামিয়ে দিলে আবার উঠে বললো। এই এসে আমরা চা খাচ্ছি, আমি গ্রিন টি খাচ্ছি আর সুকৃত লিকার চা খাচ্ছে। আমি আছি আমি আছি 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 আছি, আমি ধরে আছি। দেখো বদমাইশকে দেখো, বদমাইশকে দেখো। অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, আর গলাটা আজকে এত বাইরে ঠান্ডা লেগেছে না, গলাটা একটু বসে গেছে। আর আবার কিছুক্ষণ কথা বলতে 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 গলাটা ঠিক হয়ে যাবে। তো একটু আগেই বাড়িতে এলাম, কিছুক্ষণ বাদেই তো নিউ ইয়ার পড়ে যাচ্ছে, আর আমাদের এখানে এখন থেকেই বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে। তো ঝিনুককে নিয়ে সুকৃত ওই ঘরে চলে গেছে ঘুমানোর জন্য। 12টা প্রায় বাজতেই চললো, মানে 12টা বাজে 2-3 হবে। তো ওই ঘরে যাই, তারপরে সবাই মিলে আপনাদেরকে উইশ করবো হ্যাপি নিউ ইয়ার। তো যাই যাই যাই, হ্যাপি নিউ ইয়ার। রাত 12টা বেজে গেছে, আর আমাদের তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বোম ফাটছে আমাদের এখানে, যাই না ঝিনুকি সঙ্গে সঙ্গে মেঘ ঘুমিয়ে যাবে। হ্যাপি নিউ ইয়ার। তুই কিন্তু মা মাঝখানে একদিনের ঘুম স্কিপ করে দিয়েছিস, তুই কিন্তু পরের দিন ঘুমাচ্ছিস। টাটা করে দাও সবাইকে। যা আওয়াজ হচ্ছে তাতে আমার মনে হয় না আমি উঠে যাবে মনে হচ্ছে। হ্যাঁ ঘুমোতে প্রচন্ড, একটু 10 মিনিট বাদে ঘুম পাড়াও। এমনিতেও 12টার আগে ঘুমায় না, তার উপর আজকে যা বোম ফাটছে আর গান হচ্ছে, জানি না কখন ঘুমোবে। আর আমরা কালকে এক জায়গায় যাব, সেটা সকালেই বলবো কালকের ব্লগে, যে আমরা কোথায় যাচ্ছি। রাতে থাকবো না, সারাটা দিন কাটিয়ে রাতে বাড়ি চলে আসবো। তো সেজন্য ঝিনুককে যেহেতু নিয়ে যাচ্ছি, সব কিছু গোছাতে হবে। আমার শ্বশুর শাশুড়িও যাচ্ছেন, তো সবাই মিলে যাব গাড়ি করে, সারাদিনটা খুব মজা করব। তো যার জন্য আমি ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে ঝিনুকের জন্য কালকে যা রান্না করব সেটা প্রিপারেশন সমস্ত কিছু রেডি করে ঘুমাবো, কারণ সকালে উঠে সব কিছু করতে গেলে না দেরি হয়ে যাবে। তো সেই জন্য সুকৃত ঘুম পাড়িয়ে দিচ্ছে, আমি বাকি কাজগুলো সেরে নিয়ে তারপরে ঘুমাবো। আমরা বাড়ি চলে এসেছি, প্রায় অনেকক্ষণই হয়েছে। এসে টুকটাক কি জামা কাপড় কালকে পরবো না পরবো সেগুলো রেডি করছিলাম। তো যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কালকে আবার দেখা হচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।